আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মুমিনুল বার্ডস। আপনারা সকলে জানেন আমার বাসায় আমি কিছু গবাদি পশু প্রাণী ও পাখি পালন করে থাকি। তো যেহেতু আমার বাসায় ছাগল এবং পাখি আর মুরগি আছে, তো আজকে আপনাদেরকে ছাগল সম্বন্ধে একটু কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমার এই খাসিগুলা তোতাপুরি ও বিটলের জাত। তো এই খাসিগুলা মোটামুটি অনেক বড় হয় এবং এদের ওয়েটও ভালো হয়। তো এক বছর প্রায় এদের বয়স হচ্ছে, 4টা করে মনে হয় দাঁত পড়ছে এদের। তো ভিউয়ার্স, যেহেতু এতদিন ছিল শীত, এখন গরম চলে আসছে, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসার যে ছাগলগুলো আছে এই ছাগলগুলোকে অন্তত সপ্তাহে 2 দিন করে গোসল করানোর। শুধুমাত্র ভুসি এবং শুধুমাত্র দানাদার খাওয়ার ঘাস খাওয়ালেই হবে না, নিয়মিত খাসিগুলাকে আপনার গোসল করাইতে হবে। তারপরে কৃমির যে ওষুধগুলো আছে এগুলো দিতে হবে, তবে আপনার একটা খাসি থেকে মোটামুটি একটা রেজাল্ট আপনারা পাবেন। তো ভিউয়ার্স, আমি আমার খাসিগুলাকে সপ্তাহে অন্তত চেষ্টা করি, কিছুদিন আগেও সপ্তাহে 1 দিন করে গোসল করাইতাম, শীতের মধ্যেও করাইছি গোসল, কিন্তু এখন সপ্তাহে 2 দিন করাতেই হবে গোসল। না ছাড়া খাসিদের ডিহাইড্রেশনতা বাড়বে, ফলে খাসিরা ওইভাবে বৃদ্ধি পাবে না। আপনারা দেখবেন যে খাসিকে অনেক খাওয়াচ্ছেন কিন্তু খাসিদের কোনো রেজাল্ট নাই। কেন রেজাল্ট নাই? এই যে আপনারা খাসিদেরকে গোসল করান না, নিয়মিত খাসিদেরকে আপনারা যেই কৃমির ভ্যাকসিনগুলো আছে বা কৃমির ওষুধগুলো প্রয়োগ করতে হয় এগুলো দেন না, ভিটামিন দেন না। এসব কারণে আপনাদের খাসি আপনারা যেভাবে রেজাল্ট চান সেভাবে হয় না। তো ভিউয়ার্স, আমি খাসি এভাবে পালি না বা আমার খাসি সম্বন্ধে তেমন আইডিয়া নাই। আমি আজ 2 বছর যাবৎ 1-2টা করে কুরবানির জন্য পুষতেছি। তো পোষার ক্ষেত্রে এবং অনেক যাচাই বাছাই করে অনেকের কাছ থেকে শুনে বা জানে, নিজে দেখেই বুঝলাম যে খাবারের পাশাপাশি মানুষের যেমন প্রতিদিন গোসল করতে হয়, খাসিদের ওইভাবে গোসল করাতেই হবে। কারণ খাসিদের শরীরে এমনি গরম থাকে বেশি, তারপরেও গরমের দিন খাসিরা পানিও খায় কিন্তু কম, তুলনামূলক গরু থেকে। গরুরা যেমন পানি খায় তাদের থেকে অনেক কম খায় খাসি পানি, কিন্তু গোসল করালে তাদের যে পানির একটা স্বল্পতা আছে এটাও চলে যায়। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আজকের ভিডিও। আপনারা আপনাদের খাসিকে গরমের মধ্যে কন্টিনিউয়াস গোসল করাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।